ইরানের গুরুত্বপূর্ণ বাংকার ধ্বংস করবে ট্রাম্প, লুলাও হুঙ্কার দিলেন। হচ্ছেটা কি? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ আপনাদেরই অনুষ্ঠান। ইরানকে নিয়ে ট্রাম্পের বিস্ময় ও উৎসাহের শেষ নেই, কারণ এমন একটি দেশ যেটাকে কোনোভাবেই সম্পূর্ণ নিঃশেষ করে দেয়া যাচ্ছে না। কি এক শক্তি যেন সেখানে আছে। স্থল, বিমান, নৌ হামলা কোনো কিছু দিয়েই তো পরাস্ত করা যাচ্ছে না। এবার ইরানের অভ্যন্তরে কি কি আছে, যেখানে গুরুত্বপূর্ণ জিনিসপত্র বা বিশেষ করে সমরাস্ত্র মজুদ আছে, যা ধ্বংস করলে ট্রাম্পের কলিজা ঠান্ডা হবে, এখন তা নিয়েই জল্পনা কল্পনা ডানা মেলছে। খুঁজে পাওয়া গেছে এক গুরুত্বপূর্ণ বাংকার, যেখানে নাকি ইরানের প্রাণভোমরা লুকিয়ে। সেখানে হামলা করে তা লুফে নিতেই হবে ট্রাম্পের। ইরানের সন্দেহভাজন একটি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিক অ্যাক্স মাউন্টেন নামের ওই স্থাপনা লক্ষ্য করে তিনি বলেছেন, ইরানিদের প্রস্তুত থাকতে বলো। জায়েদ সাবাহের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্পের হুমকি দেয়া পিক অ্যাক্স মাউন্টেন আসলে কি? পিক অ্যাক্স মাউন্টেন, যা স্থানীয়ভাবে কুহ-ই-কোলং গাজলা নামে পরিচিত, এটি ইরানের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত। এই পাহাড়ে মাটির গভীরে দুটি টানেল বা সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, এই সুড়ঙ্গগুলো মাটির এত গভীরে তৈরি করা হয়েছে যে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বা মাটি ভেদ করা বোমা দিয়েও সেখানে পৌঁছানো সম্ভব নয়। দ্য ওয়াশিংটন পোস্ট সহ মার্কিন গণমাধ্যমে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, এই স্থাপনা তেহরানের পারমাণবিক কর্মসূচির অংশ হতে পারে। এর আগে হিউ হিউইট শোতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই স্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ট্রাম্প বলেন, আমরা সেখানে কোনো তৎপরতা দেখছি না। তাদের পারমাণবিক পরিস্থিতির অবস্থা ভালো নয়। আমরা যখনই এর অর্থাৎ পারমাণবিক কার্যক্রমের কথা শুনি, তখনই তা উড়িয়ে দেই। তাই তারা এটি নিয়ে কথা বলতে পছন্দ করে না। তবে আমরা খুব শিগগিরই পিক অ্যাক্সে একটি আঘাত হানব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ভেঙে ফেলার অঙ্গীকার করেছেন এবং এ লক্ষ্যে অন্যান্য দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন আইসিসির বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও কঠোর করার অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে। সোমবার রুবিও অভিযোগ করেন, আইসিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুলি বা ক্ষেপণাস্ত্র দিয়ে নয়, তথাকথিত আন্তর্জাতিক আইনের শক্তি দিয়ে যুদ্ধ করছে। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই আইসিসির সঙ্গে ওয়াশিংটনের বিরোধ শুরু হয়। তখন আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করায় আইসিসিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংক্রান্ত তদন্তের কারণে আইসিসির কয়েকজন কর্মকর্তার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এবার পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে পুরো সরকার থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে এটি বিশ্বের দেশগুলোকে তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং যারা যোগ দেবে না তাদের জন্য মার্কিন সহায়তা সম্ভাব্য হ্রাস করার হুমকি দিচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, যেসব দেশ মার্কিন সহায়তার উপর নির্ভর করে আইসিসির মিথ্যা কর্তৃত্ব প্রত্যাখ্যান করতে অস্বীকার করবে, তারা খুব সম্ভব আরও কঠোর নজরদারির আওতায় আসবে। একই দিনে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত নিবন্ধে রুবিও লেখেন, সরকারের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করে এবং যেসব মিত্র আমাদের সঙ্গে একমত হবে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ধাপে ধাপে আইসিসিকে ভেঙে ফেলব। পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানান,
এসব পদক্ষেপের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা, ভিসা বাতিল এবং আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত থাকতে পারে। তিনি আরও বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আইন শৃঙ্খলা সহযোগিতা করে, মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে বা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সুবিধাভোগী, তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা মার্কিন কর্মকর্তা ও সেনা সদস্যদের বিচারের বিষয়ে আইসিসির দাবি প্রত্যাখ্যান করে। ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধে রুবিও আরও অভিযোগ করেন, আইসিসি বামপন্থী বেসরকারি সংস্থা, আত্মতুষ্ট বৈশ্বিকতাবাদী অর্থাৎ গ্লোবালিস্ট এবং যুক্তরাষ্ট্র বিরোধী তৃতীয় বিশ্বের কয়েকটি সরকারের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি এল সালভাদোরে অভিবাসী বহিষ্কার এবং কথিত মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে মার্কিন নৌ হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এমন অভিযোগও প্রত্যাখ্যান করেন। পাশাপাশি ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও ডন সংস্থার ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির প্রতি আহ্বানকেও নাকচ করেন। তবে ডনের নির্বাহী পরিচালক ওমর শাকির সিএনএনকে বলেন, রুবিও তাদের অবস্থান ভুলভাবে তুলে ধরেছেন। তাদের আহ্বান ছিল যুদ্ধ চলাকালে সংঘটিত সব সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তের জন্য। উত্তর গাজায় 3টি নাহাল আউটপোস্ট বা সামরিক ঘাঁটি সংযুক্ত বসতি স্থাপনের পরিকল্পনা করছেন তিনি। 2005 সালে গাজা থেকে ইসরায়েলি সেনা ও বসতি প্রত্যাহারের আগে উত্তর গাজায় এই স্থানগুলোর অস্তিত্ব ছিল। ঐতিহাসিকভাবে এই নাহাল আউটপোস্ট বা সামরিক বসতিগুলোকে পরবর্তীতে বেসামরিক ইহুদি বসতিতে রূপান্তর করা হয়ে থাকে। কাজ দাবি করেন, নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মাধ্যমে ওই এলাকায় ইসরায়েলি নিয়ন্ত্রণ এবং নিকটবর্তী এলাকাগুলোর প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে। উল্লেখ্য, 2023 সালের 8 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের চালানো হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনিদের দেয়া তথ্য অনুযায়ী এই হামলায় এ পর্যন্ত 73,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,73,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার প্রায় 91% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এই পরিকল্পনাকে জলদস্যুতা বলে আখ্যায়িত করেছেন। সোমবার ব্রাজিলের সাও পাওলোয় দেয়া এক বক্তব্যে লুলা বলেন, আগের দিনে এ ধরনের কাজকে জলদস্যুতা বলা হতো। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশ যারা দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করেছে বলে আমি বিশ্বাস করি, তারা এখন নিজেরাই জলদস্যুতে পরিণত হতে পারে না। লুলার এই মন্তব্য এসেছে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% শুল্ক আরোপের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। লুলার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ব্রাজিল এ ধরনের একতরফা বাণিজ্যিক পদক্ষেপকে আন্তর্জাতিক নৌ পরিবহন ও মুক্ত বাণিজ্যের জন্য উদ্বেগজনক হিসেবে দেখছে। দর্শক, শেষ করছি এখানেই। ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং
দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে ধন্যবাদ, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।